মা মা কি হয়েছে? উনি তো বলছেন আমাদের সাহায্য করবেন। মা উনি বলছেন আমাদের বাড়ি খুঁজে দেবেন। মা উনি আমাদের ভালো চাইছেন। হ্যাঁ কৃষ্ণা, তুমি একটা কাজ করো, তোমার মায়ের একটা ফটো আমাকে দিও, ঠিক আছে? আমি কলকাতায় গিয়ে সার্চ করব, আর बनारसের রয়্যাল হোটেলটা আছে ওখানে আমি থাকছি। আমার নাম নিখিল চৌধুরী, ওখানে এসো কিন্তু ভুলো না। ধন্যবাদ বাবুজি। নিখিল, তুমি এখানে কি করছো? সবাই তোমাকে খুঁজছে। একটু একা থাকতে চেয়েছিলাম, তাই তো এখানে এসেছি। কেন, কি দরকার? তুমি যাদের সাথে কথা বলছিলে তারা কারা? ওই মেয়েটা, ওই তো আশ্রমে গান গাইছিল। ওর মা কলকাতাতেই থাকতো, কিন্তু মেয়েটির মায়ের কিছু মনে নেই এখন। ভীষণ স্ট্রাগল করে বড় হয়েছে মেয়েটি। এরকম স্ট্রাগল জীবনে অনেককেই করতে হয় নিখিল। বেনারসে তো এরকম অনেকই বিধবারা আছে যাদেরকে তাদের ফ্যামিলিরা এখানে রেখে গেছে। মেয়েটার সাথেও হয়তো এরকমই কিছু হয়েছিল। অনেক কষ্ট করে তাদের পেট চালাতে হয়, অনেক কষ্ট করে তাদের সংসার চালাতে হয়। তুমি এভাবে আর কতজনকে হেল্প করবে? এরা নিজেদের সারাটা জীবন বিভিন্ন আশ্রমে কাটিয়ে দেয়। তুমি সবাইকে হেল্প করতে পারবে না নিখিল। এনিওয়ে, সবাই তোমার জন্য ওয়েট করছে, আমাদের হোটেলে ফিরে যেতে হবে। চলো এসো। চল। তুই আমার সাথে আয় তো। মা খামোকা এরকম ভয় পেয়ে আমায় কেন টানতে টানতে নিয়ে এলে বলো তো? তুই এখানে বস, চুপ করে বস। বাবুজি কি ভাবলেন বলো তো? আমার ভয় করে না। আমার ভয় করে, সব সময় डर करे बोलले चलबे ना। की रे, अपना लड़की का शादी वादी कुछ देगी नहीं? और तू ही छाड़ा और के बाचे बोल। हाँ, अरे दुनिया तो आसान नहीं। हाँ, ওই একলা মেয়েকে নিয়ে থাকতে গেলে অত डर করলে চলবে না, বুঝলি? अरे ये किसना, तेरा माँ को समझा ना रे। मैं तो समझा के थक गई। আমিও তো এই একই কথা বলি চাচি। আর কতদিন এরকম ভয়ে ভয়ে আমরা এই ঘরের মধ্যে থাকবো বলো তো মা? তোর মা না অনেক জিদ্দি আছে। हाँ, ये अगर एक बार सोच लेगी बात नहीं करेंगे, बस আর কথা বলবে না, গুম হয়ে থাকবে। या बहू, এমনি করে চুপচাপ বসে থাকলে চলবে বল তো? हम तो हर वक्त नहीं रह सके। ये लड़की कितना काम करती है, घर का बाहर का, और ऊपर से তোর देखभाल भी করে। তোকে ওই পুরনো কথা याद করানোর জন্য কত তো চেষ্টা করতে থাকে। क्यों? ताकि তোকে তোর পুরনো জামানার তোর याददाश्त वापस आ जाए। কিন্তু তুই এত ভয় পেয়ে ঘরে চুপচাপ বসে থাকলে হবে? কৃষ্ণা, তনিক দরওয়াজা বন্ধ কর দে, আমার একটু কাজ আছে। আয় আয় আয়, ভালো করে দরওয়াজা ভেতর থেকে বন্ধ করে লে মা। হ্যাঁ চাচি। হ্যাঁ, আমি আসছি। মা তোমার হঠাৎ করে কি হলো বলো তো? ওর আশ্রম থেকে একা একা বেরিয়ে গেছিলে কেন? মা বলো না, তুমি আমার পুরো গানটা শুনেছিলে না তার আগেই বেরিয়ে গেছিলে? না মা, শুনেছিলাম। মা তুমি হঠাৎ করে কাউকে কিছু না বলে তুমি ঘাটে চলে গেছিলে কেন বলো তো? আমার কি ভয় করছিল জানো তোমার জন্য। তুমি তো বাড়ির রাস্তাটাও ভালো করে চেনো না। বাড়ি? কোন বাড়ি? মা আমাদের বাড়ি মা।
মা, তোমার কি অন্য কোনো বাড়ির কথা মনে পড়ছে? না না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। মা, আজ সকালে আমার সঙ্গে কি ঘটনা ঘটেছিল আমি তো তোমায় বলেছিলাম, মনে আছে? ওই যে ঘাটে বাবুজিকে দেখলে না, উনি সেই বাবুজি মা, যিনি আমাকে বাঁচিয়েছিলেন মা। তুমি তো ওনার সঙ্গে একটু ভালোভাবে কথা পর্যন্ত বললে না, ওনাকে একবার ধন্যবাদও জানালে না মা। আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, তুমি আমাকেও টেনে টেনে নিয়ে চলে এলে। মা, ওনার খারাপ লাগলো না বলো? আর তুমি তো সারাক্ষণ ঘোমটা মাথায় দিয়েই দাঁড়িয়েছিলে, তোমার সঙ্গে ওনার পরিচয়টাও করিয়ে দিতে পারলাম না। না না, আমার ভীষণ ভয় লাগে মা। তুই কোথাও যাবি না, তুই এখানে আয়, চুপ করে তুই আমার কাছে বসে থাকবি। ওরা সবাই সবাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে, আমি জানি। না মা, সবাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে না মা, কেউ কেড়ে নেবে না মা। শান্ত হ মা, কেউ কেড়ে নেবে না তোমার কাছ থেকে, কেউ কেড়ে নেবে না। শান্ত হ মা, শান্ত হ মা, শান্ত হ। তোমার কাছ থেকে আমায় কে কেড়ে নেবে মা? কার এত সাহস যে আমার মায়ের কাছ থেকে আমাকে কেড়ে নেবে? না মা, তুই জানিস না, তুই জানিস না মা, ওরা ওরা খুব খারাপ, খুব খারাপ ওরা। আমার খুব ভয় লাগে, আমার ভীষণ ভয় লাগে। কাদের কথা বলছো মা? ওখানে কি তুমি কোনো চেনাশোনা মানুষকে দেখতে পেয়েছিলে? কোনো সমস্যা হয়েছে মা, আমাকে বলো। না না, আমার কিছু মনে পড়ছে না, আমি জানি আমি আর কিচ্ছু মনে করতে পারি না, কিচ্ছু না। সামনের সবটা কেমন ধোয়া, কিচ্ছু মনে পড়ে না, কিচ্ছু না। পড়বে মা, একদিন সব মনে পড়ে যাবে। তুমি একটু চেষ্টা করতে থাকো, দেখবে একদিন একদিন তোমার সব কথা মনে পড়ে যাবে। না রে মা, জানিস তো আমি আমার কৃষ্ণকে কত করে বলি, আমাকে দাও না, মনে করি। পুরনো সব কথা আমি মনে করতে চাই। আমি কোথা থেকে এসেছি, আমি কে, তোর বাবার পরিচয়, তোর বাবা কোথায় থাকে, আমি কতবার করে জিজ্ঞাসা করেছি, কিন্তু আমাকে কিচ্ছু মনে করিয়ে দেয় না, কিচ্ছু না। আমি জানি রে মা, তোর খুব কষ্ট হয়, তোর বাবার পরিচয় তুই সবাইকে বলতে পারিস না বলে সবাই তোকে খুব ছোট কর। আমি জানি, ছোট করলেই হলো, আমার বাবা নেই তো কি হয়েছে, তোমার মতো আমার একটা মিষ্টি মা তো আছে। না না, তুই যাবি না, ওখানে যাবি না মা, তুই যাবি না, শান্ত হ মা। না না,
যাবি না, আমি যেতে দেবো না। তো কেন যাবো না মা? কি হয়েছে? ওখানে কি কেউ কিছু তোমায় বলেছে? কিছু তো একটা হয়েছে, কিন্তু তুমি আমায় বলছো না। কিষেনজি দিব্যি, তুমি আমায় বলো মা, বলো। তুই যখন গানটা গাইছিলি আমি শুনছিলাম মা, মন দিয়ে শুনছিলাম। আর তখনই না হঠাৎ করে একটা গানের লাইন, কোন গান মা, কোন গান? ওই যে ওই গানটা, ওই গানটাও যে মিলন হবে কতদিনে। মা, মা, তার মানে তোমার কিছু কিছু কথা মনে পড়ছে। আর কি মনে পড়ছে মা, আর কি মনে পড়ছে? একটু চেষ্টা করো না, আমায় বলো। আরো আরো কি সব গানের লাইন? হ্যাঁ, ওই যে তোমরা কুঞ্জ সাজাও গো, আমার আমার প্রাণনাথ আসিতে পারে। এগুলো কার গান মা? এই গানগুলো তো আমিও আগে কখনো শুনিনি। এগুলো তোমার আগের শোনা, তাই না? হ্যাঁ, তাই হবে। এগুলো তো বাংলা গান মা। আমার কিছু মনে পড়লো না রে মা, আমি কোথায় শুনেছি, এগুলো কার গান, কিচ্ছু মনে পড়লো না। জানিস মা, তুই যখন ওখানে গান গাইছিলি না, আমার মনে হচ্ছিল যেন আমি এই গানটা গাইছি। হ্যাঁ, আমি আমি চেষ্টা করছিলাম মনে করার, আরো অনেকগুলো গানের লাইন একের পর এক আমার মাথার মধ্যে আসতে শুরু করেছিল, মনে পড়তে শুরু করেছিল, কিন্তু ঠিক ঠিক তখনই আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা করতে শুরু হলো। আমার ভীষণ যন্ত্রণা করছিল, ভীষণ যন্ত্রণা করছিল। আমি আর কিছু মনে করতে পারছি না। এই তো মা, তোমার মনে পড়ছে। আস্তে আস্তে দেখবে মা, তোমার সব কথা মনে পড়ে যাবে। তোমার মনে হচ্ছে যে তুমি নিজে গাইছো। মা, তুমি গান গাইতে, তাই না? না, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। মা, এবার থেকে তোমার আরো গান শোনা দরকার। আমি এবার থেকে যখন আশ্রমে যাব, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি রোজ ভজন শুনবে, দেখবে কিষেনজির দয়ায় তোমার সব কথা মনে পড়ে যাবে। না না, আমি যাব না, আর কখনো আমি যাব না, আর কখনো যাব না। কেন যাবে না মা? না না, আর দরকার নেই মা, তুইও যাবি না। তোর আর গান গাইতে যাওয়ার দরকার নেই, আমার কাছে থাকবি তুই, শুধু আমার কাছে থাকবি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি শান্ত হও মা, শান্ত হও। এসব কি বলছো মা? শান্ত হও মা, মা একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও, শান্ত হও মা, মা শান্ত হও। আমি যে গান ছাড়া বাঁচবো না মা, আমি গান গেয়েই সবার মন জয় করতে চাই। আমি তোমায় বলেছিলাম না মা, কলকাতা শহরে একটা বড় প্রতিযোগিতা হয়। আমি তো ঠিক করে ফেলেছি, আমি সেখানে নাম দেব। তুই নাম দেবি? না না, তুই নাম দিস না মা, তুই নাম দিস না, আমার কথাটা শোন। তুই কেন দেব না মা? এটা তো আমার অনেক দিনের ইচ্ছে। ওই বাংলা চ্যানেলে
গানের প্রতিযোগিতাগুলো হয় না, জানো তো মা, ওখানে অডিশন দিতে হয়। আমি ওখানে অডিশন দেব। আমার গান যদি ওনাদের ভালো লাগে তাহলে আমি ওখানে গাইবো মা। আমার গান সারা পৃথিবী শুনবে মা। ভালো হবে না বলো? না, মোটেই না, একদম ভালো হবে না। তুই এসব নাম কাকে জিজ্ঞাসা করে দিয়েছিস বল? কাকে বলে দিয়েছিস তুই? একদম ভালো হবে না, ভালো হবে না, আমি বলছি তো মা, ভালো হবে না। নাম দিইনি মা, নাম দেব না। তুই যাবি না, আমার মাথায় হাত দিয়ে তুই কথা দে, তুই যাবি না। আমরা কোথাও যাবো না, এখানেই থাকবো। আমরা তো ওখানকার কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না। তুই জানিস না মা, ওখানের কেউ ভালো না, কেউ ভালো না ওখানকার। মা তুমি কি করে জানলে যে কলকাতা ভালো না, কলকাতার মানুষরা ভালো না? ওখানে কি কিছু হয়েছিল? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। শুধু আমি এটা জানি যে আমরা এখানে থাকবো। এখান থেকে গেলে বিপদ, অনেক বড় বিপদ। কিচ্ছু বিপদ হবে না মা, কিচ্ছু বিপদ হবে না। কলকাতার সবাই খারাপ এটা তোমার ভুল ধারণা। এই যে বাবুজি, উনি তো কলকাতার মানুষ, কত ভালো বলো। ভালো ভাবলেই ভালো মা। সবসময় এরকম ভয় পেয়ে দূরে দূরে থাকলে তো কোনটা ভালো কোনটা মন্দ সেটা তো আমরা বুঝতেই পারবো না, তাই না মা? আমি তো তোকে বললাম তুই কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই কোথাও না। কিন্তু মা, আমার যে স্বপ্ন আমি কলকাতা শহরের ওই প্রতিযোগিতায় নাম দেব। জানো তো মা, ওখানে না একটা গান গেয়ে পাঠাতে বলেছে। আমি তো ভেবেই রেখেছিলাম কালকে একটা ব্যবস্থা করব। আমি আজকে যে গানটা গেয়েছি আশ্রমে, ওরা রেকর্ড করে রেখেছে। আজকে আমি ওই রেকর্ডিংটা পেলে ওনাদের পাঠিয়ে দেব। আর চাচিজি তো বলেছে তুমি কলকাতা থেকে এসেছো, আমার গান যদি ওনাদের ভালো লাগে তাহলে তো ওনারা বলবেন আমাকে কলকাতায় যেতে। আর আমি তো তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা, তুমি তো যাবে আমার সঙ্গে। আর আমার মা হিসেবে তো সবাই দেখতে চাইবে তোমাকে। আমাকে? হ্যাঁ মা, তোমাকে। তোমাকে সবাই যখন দেখবে তখন আমার বাবাও তোমাকে দেখবে। আমাদের পরিবার আমাদের কথা জানতে পারবে, আমাদের সঙ্গে দেখা করতে আসবে। ভালো হবে না বলো? তুমি কলকাতায় গেছো জানলে তবে তো ওরা তোমায় নিতে আসবে। দেখবে মা, তখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না। তখন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের আসল পরিচয় জানতে পারবো। আমি যাব না, আমি যাব না, আমি কিছুতে যাব না। আমি এখানে থাকবো, এখানে থাকবো। আমি কিছুতে যাব না, কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না।